জগা খিচুড়ির মতো জিনিসটা মনে হচ্ছে। ইদার নট মাইম, নট ফিজিক্যাল অ্যাক্টিং। বিশেষ করে মাইম যখন খুব আনস্কিল্ড এবং প্রপারলি না করা হয়, দেখতে বেশ এটা ভালো লাগে না। অভিনয়ের জন্য দরকার হচ্ছে এক্সপ্রেশন, কিন্তু আপনি মাইমে পারফেক্টলি হাঁটতে পারলেন কি পারলেন না, ওইটা কিন্তু খুব একটা জরুরি বিষয় না। প্রথমে বুঝতেই পারছে না কোন কাজটা কেন করছে, সেই ভাবনাটার জায়গাটা আমার একটু ফাঁকা মনে হচ্ছে। Hello viewers, assalamu alaikum and a very good evening. অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে আসছি আমি চৈতি এবং শুরু করছি the biggest talent hunt show of the year, দীপ্ত স্টার হান্ট, co-sponsored by Momtaj Mehdi and Supercell Lighting. পার্টনার হিসেবে আছে ইভা হেয়ার অয়েল, ভাইভ পারফিউম স্প্রে, অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার, বেলামে, সানকুইক, আইডিএলসি ফাইন্যান্স এবং টিকটক। আমাদের ওয়ার্ড্রপ পার্টনার্স আর সেলিব্রিটিজ চয়েস ফর ফিমেল অ্যান্ড ফর মেল বিট। মেকওভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পার্সোনা, জুয়েলারি পার্টনার জেভার বাই আরোহী, আর পুরো অনুষ্ঠানটি সুন্দর করে স্টাইলিং করেছে আসাদ খান। আমাদের আজকের সুপার 16 রাউন্ডে পার্টিসিপেট করবে 8 জন প্রতিযোগী, সেখান থেকে 6 জন প্রতিযোগী চলে যাবে ট্যালেন্টেড 12 রাউন্ডে এবং 2 জন বিদায় নেবে আজকের মঞ্চ থেকে। এবং নেক্সট এপিসোডেও আমরা দেখতে পাবো আরও 8 জন প্রতিযোগীর পারফরমেন্স, সেখান থেকেও 6 জন প্রতিযোগী চলে যাবে ট্যালেন্টেড 12-এ এবং 2 জন প্রতিযোগী কিন্তু বাদ পড়ে যাবে। আর আমাদের সুপার 16 রাউন্ডে উই হ্যাভ 2 সেগমেন্টস। One is acting without words and second one is ramp walk. এক কথায় আমাদের পার্টিসিপেন্টসদের মধ্য থেকে এক্স ফ্যাক্টরটা খুঁজে বের করার জন্যই কিন্তু এই সেগমেন্টগুলো আমরা ইনক্লুড করেছি। দর্শক, আমাদের সাথে আছে যথারীতি আমাদের সবার প্রিয় জুরি বোর্ড। আমাদের সঙ্গে রয়েছেন শিহাব শাহিদ and the gorgeous Rafiat Rashid Mithila and the one and only Tariq Aram Khan. আর এবার আমাদের মঞ্চ আলোকিত করতে আসছেন a very special person, যিনি আমাদের সবার প্রিয় দ্য ফিনোমিনাল শহীদুজ্জামান সেলিম। দীপ্ত স্টার হান্টিং একটু কিছু বলতে চান? দীপ্ত স্টার হান্টিং এটা তো খুবই সময় উপযোগী একটা প্রতিযোগিতা। এখান থেকে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা বেরিয়ে আসবে এবং এই জায়গাটাকে সমৃদ্ধ করবে, এটাই প্রত্যাশা। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্লিজ হ্যাভ আ সিট। দর্শক, আমাদের প্রতিযোগীরা রেডি আছে, আমাদের জাজেসরা রেডি আছেন, আমাদের সেলিব্রিটি গেস্টও চলে এসেছেন। এবারে তাহলে চলে যায় আমাদের ফার্স্ট সেগমেন্ট হুইচ ইজ অ্যাক্টিং উইদাউট ওয়ার্ডস। আমি ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী আসিফ।
তোমার অভিনয়টা দেখে অতটা আমি বুঝতে পারিনি, বাট এমনিতে মানে থ্যাঙ্কস ফর ইওর এফর্ট। সবগুলো ক্লিয়ার হয়নি। ওর চেষ্টাটা অনেক আমার কাছে ভালো লেগেছে। আমি আপনাকে ছোট্ট একটা টাস্ক দিই। আপনি একটা জঙ্গলে একা পৌঁছে গেছেন, আপনি ক্ষুধার্ত, খান নাই, পাখি থাকতে পারে, কিছু বানর থাকতে পারে, কিছু ফল আছে। আপনি তাদের কাছ থেকে খাবারটা কিভাবে উদ্ধার করবেন এবং খাবেন? ইওর টাইম স্টার্টস নাও, ডু ইট। সো অ্যাক্টিং এর দিক থেকে প্রথম ইসেই কিন্তু আপনাকে মারতে হবে, আপনি কে, কি চান, অবজেক্টিভ কি, ক্লিয়ার। ডেকে দিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, ফারিহা। I got it. I think you did it quite well. Thank you. রিঅ্যাক্টিং সিচুয়েশনগুলো থাকলে আরও বেটার হতো। বিশেষ করে মাইম যখন খুব আনস্কিল্ড এবং প্রপারলি না করা হয়, দেখতে বেশ এটা ভালো লাগে না। মনে করবেন এখানে আগুন জ্বলছে, সেখানে আপনি খালি পায়ে হেঁটে যাবেন এখান থেকে ওই পর্যন্ত। এটা হয় নাই, কিছুই হয় নাই। অ্যাক্টিং বেসিক হচ্ছে
acting is not pretending. Just doing it realistically, naturalistically, and believing it. নেক্সট আমাদের পার্টিসিপেন্টস হচ্ছে শিমুল। বেসিক্যালি অনেক কিছুই বুঝি নাই। এফর্টটা দেখতে পেয়েছি হয়তো কিছুটা। চার্লি চ্যাপলিনের ছবি দেখেছেন? মাচার জন্য হঠাৎ করে বাঘের খাঁচা ঢুকে যায়, দেখেছেন? ছোট্ট এইটুকু আমাকে একটু করে দেখান। মেক বিলিভ করে তারপরে তোমাকে কাজটা করতে হবে। দর্শক, দীপ্ত স্টার হান্টার সুপার 16 রাউন্ডে এবার নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, কারণ আমাদের পারফর্মাররা কিন্তু রেডি আছে। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট সুপার 16 রাউন্ড। আমাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো যাচ্ছে, তাই না? জমে উঠেছে একেবারে কম্পিটিশন। সো এবারে আমি অ্যাক্টিং উইদাউট ওয়ার্ডসে ডেকে নিতে চাই মিষ্টি ঘোষকে।
এমনিতে গল্পটা বোঝা গেছে যে কি করতে যাচ্ছেন। আর প্রথম দিকে যে আয়নায় যেটা করলেন ওটা ডেফিনিট হয় নাই, আরো ডেফিনিট করা যেত। জাস্ট 30 সেকেন্ডে একটা জিনিস করেন দেখি, ফিজিক্যাল অ্যাক্টিং এর মধ্যে এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হয় পুরো জিনিসটা, বোঝা গেছে? প্রথমে বুঝতেই পারছে না কোন কাজটা কেন করছে, সেই ভাবনাটার জায়গাটা আমার একটু ফাঁকা মনে হচ্ছে। বিবেচনা তোমারটা ভালো হয়েছে, ভালো হয়েছে কেননা অনেক মিট ছিল তোমার স্টোরিটাতে। এ পর্যায়ে দীপ্ত স্টার হান্টের মঞ্চে আসছে সায়র নিয়োগী। যে যে ঘটনা এসছে সেটার যে ধরনের রিয়াক্ট করা দরকার সাইলেন্টলি সেভাবে যদি বিবেচনা করি কাইন্ড অফ ওকে। কয়েকটা জায়গা ফুটিয়ে তোলা যেত যেটা খুব একটা ক্লিয়ারলি বুঝতে পারিনি। এখান থেকে প্রেম নিবেদন করবো এবং টেলিফোন নম্বর চাইবে উইদাউট এনি ওয়ার্ডস। আরো অনেক এক্সপ্রেশন এখানে তুমি ইন্টারেস্টিং করতে পারতে ইচ্ছা করলে, তার মানে অভিনয় করতে গেলে আগে মাথাটা খাটাতে হয়। দর্শক এবারে মঞ্চ মাতাতে আসবে শেখ ফারিহা।
ইটস গুড। আমার মনে হচ্ছিল যে ওই হাত নাড়াটা একটু বেশি বেশি মনে হয়েছে, যে এতবার হাত কেন নাড়ছে, আর তুমি যে একটা ছোট বাচ্চা সেটা বুঝতে পারিনি। মাইমের যে বেসিক অ্যাপ্রোচ সেটা থেকে অনেক বিচ্যুতি আছে পুরোটার মধ্যে। রিদম ঠিক নাই, আপনার হাঁটা ঠিক নাই, হাঁটার পায়ের পাতা যেভাবে পড়ে সেটা ঠিক হয় নাই। আপনি একটা কিছু করে দেখান তো, যাতে আমরা বুঝতে পারি কি করলেন। অভিনয়ের জন্য দরকার হচ্ছে এক্সপ্রেশন, কিন্তু আপনি মাইমে পারফেক্টলি হাঁটতে পারলেন কি পারলেন না ওইটা কিন্তু খুব একটা জরুরি বিষয় না। তো এ পর্যায়ে আমি ডেকে নিতে চাই লাবণকে। এতগুলো রোল প্লে করতে গিয়ে মানে কোনো রোলই অ্যাকচুয়ালি জাস্টিস করা যায়নি। অনেকগুলো চরিত্র ওখানে, আমি সেটা হয়তো একটু একটু বোঝা গেছে, কিন্তু চরিত্রগুলোর ভেতরে কি কানেকশনটা সেটা বোঝা যায়নি। যে কোনো একটা সিচুয়েশন আমি আপনার এই অ্যাক্টের মাঝখান থেকে শেষে গিয়ে বুঝতে চাই, জেলখানার কয়েদি সুড়ঙ্গ খুঁড়েছেন দীর্ঘদিন ধরে, সামান্যতম শব্দ হলে টের পেয়ে যাবে অনেকে, এরকম একটা অ্যাটিটিউড দিয়ে, বুঝতে পেরেছেন?
থ্যাংক ইউ। আমাদের অ্যাক্টিং উইদাউট ওয়ার্ডস এর সবশেষ প্রতিযোগী ঐশী। এই অন্ধটাই বুঝেছি এবং একটা বল নিয়ে খেলছো এটাই বুঝেছি, বাকি দুটো ক্যারেক্টার একদমই ক্লিয়ার না। আপনার বয়ফ্রেন্ড বন্য জাতীয় নিয়মে খুব ডিস্টার্ব, আপনার মোবাইলটা এখানে এনে রেখে দিয়েছে, আপনার মোবাইলটা খুব দরকার, আপনার সুযোগ খুঁজতে হবে, মোবাইলটা নিতে হবে এখান থেকে। তোমাকে ভাবতে হবে যে জার্নিটা কি হতে পারে, কেমন? একজন কোয়ার্টিস্ট আরেকজন কোয়ার্টিস্টকে কখনোই রিজেক্ট করবে না, রিজেক্ট করলে খেলাটা শেষ হয়ে যাবে তখনই। দর্শক, অ্যাক্টিং উইদাউট ওয়ার্ডস এর সবগুলো পারফরমেন্স দেখে নিলাম। এবার যাচ্ছি একটা ছোট্ট বেলমে ব্রেকে, কিন্তু কোথাও যাবে না, আমাদের কিন্তু র্যাম্প ওয়াক রয়েছে অ্যান্ড পার্টিসিপেন্টসরা কিন্তু তৈরি আছে সেই পারফরমেন্স দেওয়ার জন্য। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। দেখার বার ভিড়কে ঠেলে সময়। বিরতির পর আবারও ফিরে এলাম দীপ্ত স্টার হান্টার সুপার 16 রাউন্ডে। দর্শক, আপনাদের সাথে আছি আমি চৈতি, আর আপনারা তো আছেনই আমার সাথে। এবারে আমাদের সেকেন্ড সেগমেন্ট, উইচ ইজ র্যাম্প ওয়াক উইথ লাইভ মিউজিক। লাইভ মিউজিকের সাথে আমাদের পার্টিসিপেন্টসরা র্যাম্প ওয়াক করবে। কেমন হবে সেটা? নিশ্চয়ই ভালোই হবে, কারণ হচ্ছে আমরা তো ওয়েট করছি
কেমন হয়, তারা কতটা মডেলদের মতো হাঁটতে পারে কিনা সেটা জাজেসরা বিশ্লেষণ করবে। আর এই পুরো সেগমেন্টটি সুন্দর করে কোরিওগ্রাফি করেছে তাবিন্দা হোসেন। আর লাইভ পারফরমেন্স করার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি তাসনিম আনিকাকে। প্লিজ ওয়েলকাম তাসনিম আনিকা। কেমন আছো? অনেক ভালো আছি, আর এত গ্র্যান্ড একটা স্টেজে আসতে পেরেছি, আরো বেশি ভালো লাগছে। সো আমরা কিন্তু এনজয় করব তোমার পারফরমেন্স, একদমই। আর তার সাথে আমাদের পার্টিসিপেন্টসরা তো ওয়ার্ক করবেই। ইয়েস, আমি Okay. সুপার এক্সাইটেড বিকজ এর আগে এমন কোনো রিয়েলিটি শোতে এটা হয়নি যে লাইভ পারফরমেন্সের সাথে সব কন্টেস্ট্যান্টরা হচ্ছে র্যাম্প ওয়াক করবে। ওকে, দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। সো আমি তোমার কাছে আমার স্টেজ ছেড়ে দিচ্ছি, তো সো ডু ইয়োর জব।
দর্শক, এক এক করে আমরা 8 জন প্রতিযোগীর দুটো সেগমেন্টসের সবগুলো পারফরমেন্সই দেখে ফেলেছি। এবার নিয়ে নিচ্ছি একটি ছোট্ট রিফ্রেশিং সানকুইক ব্রেক। এখান থেকে কিছু নিয়ে যেতে পারলেই আসলে তোমাদের নিজেদের যদি অ্যাক্টিং করতে চাও বা শিল্পের অঙ্গনে থাকতে চাও তাহলে সেটাই বড় পাওয়া। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে যাওয়া বার। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত স্টার হান্টের সুপার 16 রাউন্ড। এবারে কিন্তু স্পেশাল রিকগনাইজেশনের পালা। আমাদের পার্টিসিপেন্টসদের মধ্যে যাদের চুল সবচেয়ে সুন্দর তাদেরকে আমরা একটি স্পেশাল গিফট হ্যাম্পার দিব। সো আমাদের আজকের ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ শেখ ফারিয়া হোসেন। স্বপ্ন দেখার বার, ফারিয়া, তুমি পেয়ে গেছো ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে সুন্দর একটি গিফট হ্যাম্পার। দাঁড়াবার, খুঁজছে তোমায় মঞ্চ তোমার। গিফট হ্যাম্পার কি শুধু মেয়েরাই পাবে? নো 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 নো, আমাদের ছেলে পার্টিসিপেন্টদের জন্য কিন্তু আমাদের বিউটিফুল গিফট হ্যাম্পার রয়েছে। সো ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে গিফট হ্যাম্পারটি পাচ্ছে সায়ন নিয়োগী। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার, খুঁজছে তোমায় মঞ্চ তোমার। দর্শক, এবার আমার সেই অপ্রিয় মুহূর্ত, শুধু আমারই নয়, আমার জাজেসদের জন্যও কিন্তু এই মুহূর্তটি খুব বেশি প্রিয় নয়। কারণ সুপার 16 থেকে আজকে কিন্তু এই দীপ্ত স্টারের এই মঞ্চ থেকে 2 জন পার্টিসিপেন্টস চলে যাবে। এই চৈতি, আমার একটু কথা আছে, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। সেলিম ভাই, আপনি কি চলে যেতে চাচ্ছেন আমাদেরকে ছেড়ে? এটা খুবই একটা টেনশনের একটা মোমেন্ট। মানে আমি বলতে চাচ্ছি কি চৈতি, যে যারা এখানে আজকে পার্টিসিপেন্ট ছিল 8 জন, তারা সকলেই অত্যন্ত ভালো পারফরমেন্স করেছে। যে মাইমটুকু ওরা অল্প সময়ের মধ্যে শিখেছে এবং দেখিয়েছে, এটা অনেকের পক্ষে সম্ভব না, আমার নিজের পক্ষে সম্ভব না, এটুকু আমি বলতে পারি। আর এমনিতে এক্সপ্রেশনের জায়গাগুলোতে অনেকেই ভালো, কিন্তু সবচেয়ে যে বিষয়টা অপ্রিয় বিষয় যেটা তুমি বলছিলে, যে প্রত্যেকটা কম্পিটিশনেরই কিছু কিছু মানুষ সেই ফাইনালে যাবে, সরে যায় এবং কিছু কিছু মানুষ সেই ফাইনালে গিয়ে পৌঁছায়। তো আজকে আমি জানতে পারলাম যে 2 জন এখান থেকে বাদ পড়বে, একজন ছেলে একজন মেয়ে বাদ পড়বে। তো এই যে টেনশনের মোমেন্ট, এইটা না আমি থাকতে চাচ্ছি না, কারণ আমার কাছে প্রত্যেকের পারফরমেন্স এত ভালো লেগেছে, এবং আমি কি বলবো যে ওদের মধ্য থেকে কে বাদ পড়বে ওই টেনশনটা আমি আসলে নিতে পারবো না বা নিতে চাচ্ছি না। তো আমি এনজয় করলাম এই দীপ্ত স্টার হান্ট যে প্রোগ্রাম, এটা আমার ভালো লাগলো। এবং এখানে যে জাজরা আছে, শিহাব শাহিন আছে, মিথিলা আছে এবং আমাদের শ্রদ্ধেয় তারেক ভাই আছে, অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছে। এই স্টার হান্টের মাধ্যমে অত্যন্ত ভালো ভালো পারফর্মাররা উঠে আসবে, সেই ধারণা পোষণ করি। এবং জাজদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এবং তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি অনুষ্ঠানের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই, আমাদের মঞ্চকে আলোকিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। জাজেস, সেলিম ভাই তো চলে গেলেন, আমিও চলে যাব, কারণ হচ্ছে এই কঠিন দায়িত্বটি আমি নিতে চাই না, এটাই আমি আপনাদের উপরেই তুলে দিয়ে যেতে চাই। তবে তার আগে আমি আমার পার্টিসিপেন্টসদেরকে ডেকে নিই স্টেজে। সো প্লিজ ওয়েলকাম আওয়ার সুপার 16's 8 participants on the stage. Put your hands together for yourself. সো জাজেস, এখন আপনাদের কাজ শুরু, আমি আপাতত বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। চৈতি যদিও আমাদের 3 জনকে দায়িত্বটা দেয়, আমি আর শিহাব ভাই সবসময় একজনকে দায়িত্বটা দিই। এখান থেকে কিছু নিয়ে যেতে পারলেই আসলে তোমাদের নিজেদের যদি অ্যাক্টিং করতে চাও বা শিল্পের অঙ্গনে থাকতে চাও তাহলে সেটাই বড় পাওয়া। আর এই প্রতিযোগিতা না, মানে হেরে যাওয়া বলে কিছু নেই। 8 জনের মধ্যে আমাদেরকে 2 জনকে এখান থেকে বিদায় জানাতে হবে। প্রথমে যারা সেফ আছে, আমি একজনের নাম বলি, তিনি হচ্ছেন মিষ্টি ঘোষ, চলে যাবে সুপারস্টার লাইটিং জোনে।
শিমুল যাচ্ছেন সুপারস্টার লাইটিং জোনে। ফারিয়া আপনি থাকছেন। লবণ খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে তুমি আজকে সুপারস্টার লাইটিং জোনে যাচ্ছ। থ্যাংক ইউ স্যার। মিথিলা তুমি বলে দাও, কে ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে কে ছেড়ে যাবে? আজকে আমাদেরকে ছেড়ে যাচ্ছেন যারা, সেই দুজন হলো একজন ছেলে এবং একজন মেয়ে। এখান থেকে আমাদেরকে আজকে ছেড়ে যাবে সায়র নিয়োগী। আজকে আমাদের তোমাকে বিদায় জানাতে। অনেক কিছু দিতে চাই। ধন্যবাদ। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে। আমাদের দুজন আজকে আমাদের মঞ্চ থেকে বিদায় নিয়েছে এবং তোমরা 6 জন চলে যাচ্ছ আমাদের নেক্সট রাউন্ডে, তাই না? আর ইউ গাইজ এক্সাইটেড? আমি অনেক বেশি এক্সাইটেড। চলে এসো তোমরা আমার সাথে। অনেক অনেক শুভকামনা আমাদের আজকের 6 জন প্রতিযোগীকে। আমরা সুপার 16 থেকে কিন্তু আজকে পেয়ে গেছি আমাদের 6 জন প্রতিযোগী। আর নেক্সট এপিসোডেও আমাদের 8 জন প্রতিযোগী অপেক্ষা করছে একই সেগমেন্টসগুলোতে পারফর্ম করার জন্য, এবং সেখান থেকেও আমরা কিন্তু 6 জন প্রতিযোগী পেয়ে যাব এবং 2 জন বিদায় নেবে আমাদের মঞ্চ থেকে। আমরা এই 12 পার্টিসিপেন্টসদেরকে নিয়ে আমরা চলে যাব ট্যালেন্টেড 12 এপিসোডে। সো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দীপ্ত স্টার হান্টের সাথেই থাকুন, দীপ্ত টিভির সঙ্গেই থাকুন। স্বপ্ন দেখার দিন এসেছে।